দর্শক সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি সচিবালয়ের সামনে থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে যে পিলখানা যে বিডিআর কর্মকর্তা যারা রয়েছেন, যাদেরকে তারা কিন্তু তাদের বেশ কিছু দাবি নিয়ে তারা কিন্তু তাদের আজকের সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিল এবং সেই ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে সচিবালয়ে কিন্তু কড়া নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে সচিবালয়ে কিন্তু সেনাবাহিনী রয়েছে সচিবালয় নিয়ন্ত্রণের জন্য। ওইদিকে আমি যদি বলতে চাই যে পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে পিলখানা বিডিআর যারা রয়েছে, পিলখানার সেই অপরাধে যাদেরকে দায় করে যে বিডিআর সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল এবং যাদেরকে পরবর্তীতে সাজা দেওয়া হয়েছিল, বেশ কিছু সাজায় তারা সাজাপ্রাপ্ত ছিল, আমরা সেই বিডিআররা কিন্তু আজকে এই সচিবালয়ে ঘেরাও কর্মসূচি দিয়েছিল এবং সচিবালয়ে যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথেই কিন্তু পুলিশ তাদেরকে জলকামান দিয়ে তাদেরকে কিন্তু থামিয়ে দেয়। এখন তারা সেই রাস্তার মধ্যেই তারা অবস্থান করছে এবং আমরা সর্বশেষ যতটুকু জানিয়ে রাখি যে তাদের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছে। 5 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এই মুহূর্তে সচিবালয়ে রয়েছে এবং সেই বিডিআরদের তাদের যে দাবিগুলো রয়েছে, তারা কিন্তু দাবি জানিয়েছে যে তাদের যে 18,000 যে সদস্যরা রয়েছেন সেই 18,000 সদস্যদেরকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। তাদের দাবি রয়েছে যে তাদেরকে যেন পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয় এবং এখনও যে বিডিআরের সদস্যরা জেলখানায় রয়েছে তাদেরকে যেন অতি দ্রুত তাদেরকে যেন কারামুক্তি করা হয়, এমন কয়েকটি দাবি নিয়ে কিন্তু তারা বেশ কয়েকদিন যাবৎ তাদের কর্মসূচি পালন করে যাচ্ছিলেন। তারা গতকাল থেকে আমরা দেখেছি, গতকাল সকাল থেকে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তারা আজকে পর্যন্ত একটি আলটিমেটাম সরকারকে তারা দিয়েছিল এবং সকালে সেই আলটিমেটামের সূত্র ধরে কিন্তু তারা আজকে সচিবালয়ে যে ঘেরাও কর্মসূচি সেই ঘেরাও কর্মসূচি কিন্তু তারা পালন করতে আসে এবং আমরা দেখেছি যে সচিবালয়ে প্রবেশ পথেই কিন্তু পুলিশ তাদেরকে কিন্তু বাধা দেয় এবং পুলিশ কিন্তু তাদেরকে আটকে দেয়। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এখনও কিন্তু সেই বিডিআরের সদস্যদেরকে কেন্দ্র করে কিন্তু সচিবালয়ে করা নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম যে পুলিশের পাশাপাশি কিন্তু অসংখ্য সেনা কর্মকর্তা, সেনাবাহিনীকেও কিন্তু সচিবালয় নিরাপত্তার জন্য কিন্তু তাদেরকে কিন্তু এই জায়গায় রাখা হয়েছে এবং আপনারা দেখছেন যে বেশ কিছু প্লাটুন কিন্তু সেনাবাহিনী এই মুহূর্তে সচিবালয়ের সামনে রয়েছে। তারা কিন্তু তাদের আইন শৃঙ্খলা যেন বিঘ্নিত না হয় এই জন্য তারা কিন্তু এই জায়গায় অবস্থান নিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিডিআর সদস্য যারা রয়েছে তারা বেশ কিছু দাবি নিয়ে কিন্তু তারা গতকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি অবস্থান কর্মসূচি দিয়েছিল। সেই অবস্থান কর্মসূচিতে তারা কিন্তু তাদের যে 18,000-এর অধিক যে বিডিআর সদস্যরা চাকরিচ্যুত হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণের দাবি তারা করছিলেন। তারা কিন্তু তাদেরকে পুনর্বাসনের দাবি করছিলেন এবং তাদের দাবির মধ্যে তারা একটি দাবি দিয়েছেন যে তাদের এখনও যারা বিডিআর সদস্য জেলখানায় রয়েছে তাদেরকে যেন অতি দ্রুত যেন তাদেরকে কারামুক্তি করা হয়, এমনটি তারা দাবি জানিয়েছেন এবং তারা কিন্তু গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল 9টা থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছিলেন এবং তারা একটি আলটিমেটাম দিয়েছিলেন যে তাদের এই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা সচিবালয়ে ঘেরাও করবে, এরকম একটি আলটিমেটাম তারা ছিল এবং সেই আলটিমেটামকে কেন্দ্র করে কিন্তু আজকে তারা সকালে তারা কিন্তু সচিবালয় অভিমুখে কিন্তু তারা রওনা হয় এবং আমরা দেখেছি যে সচিবালয়ের যে প্রবেশ পথ রয়েছে সেখানেই কিন্তু আসলে পুলিশের বাধার মুখে তাদেরকে কিন্তু থামিয়ে দেওয়া হয় এবং পুলিশ কিন্তু তাদের উপর জলকামান নিক্ষেপ করে তাদেরকে যেন থামিয়ে দেওয়া যায় সেটিও কিন্তু তারা ব্যবস্থা নেয় এবং আপনারা দেখছেন যে এখনও কিন্তু সচিবালয়ের যে সামনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সচিবালয়ের সামনে কিন্তু অসংখ্য পুলিশ সদস্য রয়েছে এবং পুলিশের পাশাপাশি কিন্তু অসংখ্য সেনাবাহিনীও কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক এই মুহূর্তে সরাসরি সচিবালয়ের সামনে থেকে।